আজ আমরা ইভিনিং স্ন্যাক্সে বানাচ্ছি ধনেপাতার পকোড়া। এর জন্য ফ্রেশ ধনেপাতা ধুয়ে রেখে দিয়েছি। এর সঙ্গে অ্যাড করব ব্যাটারের জন্য অ্যাড করব বেসন, আর তার সঙ্গে অল্প একটু কর্নফ্লাওয়ার, সঙ্গে 2 চামচের মতো একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম বিট নুন। যদি আপনাদের কাছে বিট নুন অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা নর্মাল নুনও দিয়ে দিতে পারেন। আর এর সঙ্গে আমরা অ্যাড করলাম অল্প পরিমাণে কালো জিরে। ব্যাটারটা পুরোটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে গুলতে হবে। নতুন বছরে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা আন্তরিক। সবার বছরটা ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ। এতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিলাম। ব্যাটারটা আমার এখানে বানানো রেডি হয়ে গেছে। এবার এটা কড়া গরম করে কড়ায় তেল দিয়ে এবার ধনেপাতাগুলো ফ্রাই করে নেব। এর মধ্যে আমি এবার সর্ষের তেল কিছুটা পরিমাণ মতো অ্যাড করে দিলাম। এবার ধনেপাতাগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আরেকটা ঠিক একইভাবে ব্যাটারের মধ্যে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এরমভাবে আপনারা করে দেখতে পারেন শীতকালে কফির সঙ্গে বা চায়ের সঙ্গে। এটা একটা ইয়ামি খাবার, আর শীতকালে ধনেপাতা অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে। পিঠটা আমার হয়ে গেছে, এবার এটা আমি উল্টে নেব। এবার আমি উল্টে দিয়েছি, আরেকটা পিঠ আমি এবার ভালো করে হতে দেব। ধনেপাতার বড়াটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। বড়া আমার নামানো হয়ে গেছে। এটা খুব সুন্দর ক্রাঞ্চি হয়েছে, আর এটা চা বা কফির সঙ্গে বেশ ভালো যায় ইভিনিং স্ন্যাক্স হিসাবে। আপনারা একবার দেখতে পারেন ট্রাই করে। আর যদি আপনার চ্যানেলটা ভালো লেগে থাকে রান্নাটা, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখুন এটা কতখানি ক্রাঞ্চি হয়েছে।